আজকে হলো রবিবার, এই কাক ফাটা গরমে আমরা সবাই মিলে চলে যাচ্ছি পিকনিক করতে। মানে কি বলবো, তো যাই হোক কোথায় যাচ্ছি কি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো হাই হ্যালো এভরিওয়ান, আমি সাথী আবারও নিয়ে যাচ্ছি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো যাই হোক, তো আশা করি তোমরা সবাই বেশ ভালোই আছো, আমিও তো বেশ ভালোই আছি ফুলফুটে মেজাজে। এখন চলে যাব ঘুরতে, তো একদম রেডি ফেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটা সিম্পল কুর্তি পরে নিয়েছি। যা গরম বাইরে, এখন একটু রোদটা জাস্ট নাই কিন্তু ভীষণ গরম। তো একটা সিম্পল কুর্তি পরে নিয়েছি, জাস্ট সানস্ক্রিন মেখে নিয়েছি। এখন চলে যাব ঘুরতে। এখন বাজে জানো কটা? 1:30টার মতো বাজতে চলো। বাবা পড়ে যাবে করে না। তো এখন বাজে 1:30টার মতো বাজতে চললো, এখনো কেউ আসেনি। জানি না কখন আসবে, কখন জিনিসপত্র কেনা হবে আর কখন আমরা যাব পিকনিক করতে। তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখো। তো চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে, সবাই মিলে যখন একসাথে হয়ে নেবো তখন দেখা হচ্ছে। তো এরই মধ্যে আমার ছেলে ঘটিয়ে দিল একটা অঘটন। দেখতেই পাচ্ছো পাটা অনেকটাই কেটে গেছিলো, অনেকটা রক্ত বেরিয়েছিল। আমার ছেলে এখন প্রচণ্ডই ভয় পাচ্ছে। আসলে বাইরে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, মানে আর কি অধৈর্য হয়ে গেছে। ও রেডি হয়ে থাকতে থাকতে কেউ আসছিল না। তারপর হচ্ছিলো হাওয়া ছাড়ার পরে আমাদের যে টিনের গেটটা ছিল বাইরের, ওটা দিয়ে পুরো পাটা কেটে গেছে, চামড়াটাই পুরো উঠে গেছিলো। তারপর আর কি করব, যেতে তো হবেই। ওরও যাওয়ার ইচ্ছা। তারপর একটা ব্যান্ডেড কিনে নিয়ে লাগিয়ে দেন, এত ফালতু ব্যান্ডেড লাগেই না। তারপর আমাকে দেখে কেউ এখন আর ভয় পেও না যে আমার চোখ ফোক অপারেশন হয়েছে নাকি, অন্ধফন্ধ হয়ে গেছি। আসলে এতটা রোদ ছিল আর আমি চশমা ছাড়া চলতে পারি না, আর আমার চশমাটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই ওটাই পরে নিয়েছি। তো যাই হোক, যেতে যেতে সবার একটু খিদে পেয়ে যাচ্ছিলো, আর আমি তো কিছু সকাল থেকে খাইনি, আমার ছেলেও খায়নি। তারপর আমরা একটু চিপস কিনে সবাই মিলে খেয়ে নিলাম। চলে আসলাম অবশেষে গুলমাতে। এই দেখো গুলমার ভিউটা একবার, ভীষণ রোদ ছিল কিন্তু এখন রোদ টোদ আর কিছু নাই, বেশ ভালো লাগতেছে। আর জলটা দেখাই চলো। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর বলেও দিলাম আমরা কোথায় আসছি। এবার সমস্ত কিছু গাড়ির থেকে নামানো হবে, কারণ এবার তিরপালটা টাঙ্গানো হচ্ছে। বৃষ্টি আসা ভাব, বলতে না বলতে বৃষ্টিও চলে এসেছিল, তবু অতটা জোরে পড়েনি বৃষ্টি। তো যাই হোক, এখন সরঞ্জাম কাটা হচ্ছে। আমরা তো পৌঁছাইছি মনে হয় ওখানে 3:30 4টার মতো বাজে। তো কি করব, তখন ফটাফট ঝটপট ফেলে সবাই সবার মতো কাজ করছি। কিন্তু আমার বড় যেগুলো কাজ জানে আমার জানা ছিল না, যাই হোক জেনে গেলাম। দেখো এখন পেঁয়াজ আমি কেটে নিচ্ছি, আমার ননদ কেটে দিচ্ছে রসুন, ওইদিকে হচ্ছে কি যে আলু কাটা হচ্ছিল, আর এখানে এখন লেবুটা মেখে চিকেনটা রাখা হয়েছে। এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, একদম আগুন ফাগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানে আলাদাই একটা ফিল এইটা একটা। তারপর সমস্ত কিছু রেডি হওয়ার পরে কড়াই ধরে সব ধরে একদম বসিয়ে দেওয়া হয়েছে। এখন এটা কিছুই আইটেম না, জাস্ট মাংস আর ভাত, এটাই একদম জাস্ট মানে অমৃতর মতো করে আমরা সবাই খাবো। তো এই দেখো এখন যাচ্ছি আর কি, সমস্ত কাজবাজ শেষ। এখন কি করবো, মানে কাজবাজ শেষ বলতে ওখানে আর কি যা করে দিচ্ছিলাম শেষ। এখন সবাই মিলে নদীর পাড়ে চলে যাচ্ছি হাওয়া খেতে। তো নদীর পাড়ে গিয়ে দেখি এরকম পাঁপড় ভাজা আর কি যাচ্ছে, ওখান থেকে কিনে নিলাম, সবাই মিলে পাঁপড় ভাজা খেয়ে নিলাম। এখান থেকে যাচ্ছে একটা আলাদাই ভিউ, ট্রেন যায় একটু পরপরই ট্রেন যায়, যারা গিয়েছো তারা তো অবশ্যই জানো। তারপর আবার যাচ্ছে এই মিহিদানা, এত ফালতু দেখে আমার মানে গা ঘেঁটে দিছে। তারপর বাধ্য হয়ে খিদেও পেয়েছিল, তাই একটু খুরমা খেয়ে নিচ্ছি। কুমড়া বলতে গেছিলাম। তো যাই হোক, ওটা ছিল ড্যাম। তো এখানে এসে দেখি চিকেন কষা হয়ে গেছে, জল দেওয়াও শেষ। তো আমাদের এখানে দিয়ে দিয়েছে এখন সাদা ভাত আর কি মাংস দেয় না, এখন চিকেন কষা। বল চিকেন কষা। আরে তোমাদের হইছে ওই এদিকে কে আছে? আরে চিন্নি প্রসাদ দিছে, চিন্নি প্রসাদ দিছে। এই যে আমাদের চিন্নি প্রসাদ। আছে তো আমরা কয়জন? অন্ন 2 3 4 5 অন্ন প্রসাদ বলতে চাও ভাই? অন্ধকার হয়ে গেছে পুরো। 12 জন না, কিছু বলতে না। 12 জন না। এই লো বাজার পাই গেছি, আর কিছু দরকার নাই। 12টা সালায় 12 পিকনিকে এটাই আলাদা টেস্ট, বল বাড়িতে থাকলেও ভালো লাগে না, তাই না? অল্প খাই ভালো খাই। তখন বাজে 7টা 7:30টার মতো, তাই ঝটপট সবাই মিলে মানে ফটাফট যত তাড়াতাড়ি গিয়ে খাওয়া যায় ঝটপট খেয়ে নিচ্ছিলাম। তারপর আমরা এখন বেরিয়ে পড়বো। দেখো সবাই মিলে বসেও পড়ছি গাড়িতে। তারপর অনেকটাই রাত দেখে বুঝতেই পারছো অন্ধকার একদম হয়ে গেছে। তো যাই হোক, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আর কন্টিনিউ করিনি, আমার এত মাথা ব্যথা ছিল। আমরা কোথাও গেলে এই একটা প্রবলেম হয়। তো যাই হোক, চলো তাহলে টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, ফলো করতে কিন্তু ভুলো না। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।